নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো। মিষ্টি কথার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আর কোনো খাওয়ারের রেসিপি নয়, আজকে বানাবো একটা দারুণ হেয়ার গ্রোথ অয়েল। এটা বানাতে আমার মাত্র 4টে উপকরণ লেগেছে। আর এই তেলটা বানিয়ে তোমরা যে কোনো কাচের জারে বা একটা পরিষ্কার জারে কিন্তু 1 মাসের জন্য রেখে দিতে পারো। চলো তাহলে এবার দেখে নিই কিভাবে আমি তেলটা বানালাম। প্রথমেই একটা প্যানকে গরম হওয়ার জন্য বসিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো মেথি। মেথি চুলের জন্য কিন্তু খুবই ভালো একটা ইনগ্রেডিয়েন্টস। এবারে এই মেথিটাকে আমি একটু গরম করে নিচ্ছি। খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, কেন খুব বেশি ভাজা ভাজা করলে এর আসল গুণ কিন্তু নষ্ট হয়ে যাবে। সামান্য একটু গরম হলেই আমি হামানদিস্তের মাধ্যমে মেথিগুলোকে একটু হালকা ভেঙে নেব। এবারে ওই প্যানেই আমি দিয়ে দিচ্ছি নারকেল তেল। শুদ্ধ যে নারকেল তেল হয়, আমি কিন্তু ওই শুদ্ধ নারকেল তেলই ব্যবহার করেছি, কোনো রকম গন্ধযুক্ত তেল আমি ব্যবহার করছি না। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর তোমাদের অনুরোধের যদি কোনো রেসিপি থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই সেটা আমাকে জানিও। এই তেলটা আমি নিজে ইউজ করে দেখেছি, এটা এতটাই ভালো হয় যে দুবার ব্যবহার করার পরেই তোমরা এর রেজাল্ট খুব ভালো মতো করে বুঝতে পারবে। তেলটা বেশ ভালো মতো করে গরম করতে হবে এবং একটু ফুটতে যখন শুরু করবে তখন আমি ওই আধ ভাঙা করে রাখা মেথিটা ওর মধ্যে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো খুব পরিষ্কার করে ধুয়ে এবং জল ঝরিয়ে রাখা কারি পাতা আর নিম পাতা। এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। আঁচ খুব বেশি থাকলে কিন্তু এই তেলের যে আসল গুণাগুণ সেটা নষ্ট হয়ে যায়। এই তেলটা বানানোতে এমন কিছু ঝামেলাও নেই আর এমন কিছু বেশি উপকরণও লাগে না, তাই এটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবে। মিনিট 5-7 মতো ফোটার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তেলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। আর কথাটা শুনতে অবাক লাগলেও এই তেলটা ইউজ করার প্রথম দিন থেকেই কিন্তু আমি দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। সপ্তাহে 3 দিন তোমরা এই তেলটা ইউজ করবে অতি অবশ্যই। রাতে এই তেলটা মেখে শুলে তো খুবই ভালো হয়, কিন্তু যদি না পারো তাহলে সকালবেলা স্নান করার 1.5 ঘন্টা আগে এই তেলটা মাথায় ভালো করে মাসাজ করে শ্যাম্পু করে নিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।